সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। বেসরকারি মেডিকেল কলেজে মেধা ও অসচ্ছল কোটার রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তোমরা যারা ভাইভা পরীক্ষা দিচ্ছ, ভাইভা পরীক্ষার রেজাল্ট ওই দিনেই অথবা তার পরের দিনেই কিন্তু কলেজের ওয়েবসাইটগুলোতে প্রকাশ করছে। তো আমি আজকে একটি কলেজের, ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের রেজাল্ট দেখাবো। তারা কত সিরিয়ালে চান্স পেয়েছে। এক্ষেত্রে তোমরা যারা পরবর্তীতে মেধা ও অসচ্ছল কোটায় অর্থাৎ নেক্সট ইয়ারে যারা অ্যাপ্লাই করবা, তারা সহজে বুঝতে পারবা যে কত সিরিয়ালের শিক্ষার্থীদের চান্স পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে। আর আজকে ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে যিনি ফার্স্ট হয়েছে, তার রেজাল্ট পাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলেছে যে ভাইয়া আমার চান্স হয়েছে। তো আমার এই ভিডিও দেখার পর তারা গ্রুপে জয়েন হয়েছে, অনেকেই গ্রুপে জয়েন হয়েছে। জয়েন হওয়ার পর তারা তাদের মধ্যে একটি নেগোসিয়েশন করছে এবং ফাইনালি তাদের অনেকেরই আজকে চান্স হয়েছে। 4-5 জন আমাকে জানিয়েছে যে ভাই আমার চান্স হয়েছে। এখনো অনেকে বাকি আছে যারা এখনো জানাতে পারেনি, হয়তো আনন্দে রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিকস। আর সেকেন্ড সার্কুলার কবে আসবে, সেকেন্ড সার্কুলারের অপেক্ষায় যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি যে সেকেন্ড সার্কুলার কবে আসবে। সো বেসরকারি মেডিকেল কলেজে মেধা ও অসচ্ছল কোটার ভাইবার রেজাল্ট কিন্তু দিচ্ছে। আজকে অনেকে এসএমএস পেয়েছে অথবা কলেজের ভাইবা দেওয়া আসার পর সেই কলেজ থেকে কল করা হচ্ছে যে তোমার মেধা ও অসচ্ছল কোটায় চান্স হয়ে গেছে। আমি ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ওয়েবসাইটে যাওয়ার পর তাদের নোটিশ থেকে আমি যদি এই বিষয়গুলো দেখাই যে আজকে যে রেজাল্টটি পাবলিশড হয়েছে 22 এপ্রিল 2025, তারা ডেটটি দিয়ে দিয়েছে। সো প্রথম মেধা ও অসচ্ছল কোটায় যার চান্স হয়েছে মোহাম্মদ তাজওয়ার ইসলাম সিয়াম। তো উনি আমাকে জানিয়েছে যে ভাই আমার চান্স হয়েছে। ওনার মেরিট পজিশন ছিল 5863, রোল নাম্বার হচ্ছে 12-01-075। এরপরে সেকেন্ড যে হয়েছে সজীব রায়হান, ওনার পজিশন ছিল 5915। মোহাম্মদ ওবায়দুর রহমান, ওনার পজিশন ছিল 6040। জেমি বেগম, ওনার পজিশন ছিল 5379। মোহাম্মদ জিহাদুর ইসলাম তাবিব, ওনার পজিশন ছিল 5361। অর্থাৎ এরা কিন্তু অনেক এক মার্কের জন্য হয়তো সরকারি মেডিকেল কলেজে চান্স পায়নি। তো যারা সরকারি মেডিকেল কলেজে 1-2 মার্কের জন্য চান্স পায়নি, তাদেরই কিন্তু আজকে ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে চান্স হয়েছে। আর ওয়েটিং লিস্টে রয়েছে 3 জন, তাদেরও সিরিয়াল তারা প্রকাশ করে দিয়েছে। এখন এ থেকে তোমরা ক্লিয়ার হলা যে আসলে কোন সিরিয়ালে চান্স পেয়েছে, কোন সিরিয়ালে ওয়েটিংয়ে রয়েছে। সো অবশ্যই তোমাদের মেধা ও অসচ্ছল কোটার যে ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলো তারা ধারাবাহিকভাবে দেখাতে পেরেছে, এজন্যই তাদের চান্স হয়েছে। এরপরে আসি দ্বিতীয় সার্কুলার। দ্বিতীয় সার্কুলার খুব শীঘ্রই দিয়ে দিবে। ভর্তির কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে। 22 তারিখে ভর্তির কার্যক্রম শেষ হয়ে গেছে। 20 তারিখে ভর্তির কার্যক্রম শেষ হয়ে গেছে। ঐচ্ছিক মাইগ্রেশনের ডেট আসলে 22 তারিখ পর্যন্ত ছিল। আজকে 22 তারিখের ঐচ্ছিক মাইগ্রেশনের লাস্ট ডেট। আজকের এই ডেটের ঐচ্ছিক মাইগ্রেশন শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলেই তোমাদের হচ্ছে যে ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সিট খালি থাকা সাপেক্ষে তোমাদের সেকেন্ড সার্কুলার দিবে। ঠিক আছে? যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে